তারিখেই ক্লাস শুরু করব তাহলে মিটে যায়। আর যদি তারা মনে করে যে না 1 তারিখে ক্লাস না, এই ছুটির মধ্যে ক্লাস দিতে সেটা সম্ভব না, মানে কালকে পরশু পর্যন্ত কিছু করতে হবে, তাহলে সেটাও তোমাদের সিদ্ধান্ত। কিন্তু বিষয়টা হচ্ছে যে আলটিমেটলি সেই সমাধানটি আসলে আমরা কতটুকু পারবো, কারণ শিক্ষার্থীদের একটি বিষয় আছে, আমাদের সবাইকে প্রয়োজন, কিন্তু সবাই থাকে না কেন, এটি আমাদের একটি প্রশ্ন। আমাদের যারা একটি আন্দোলনে আমরা থাকতে পারি না, ঘরে ঘরে থাকতে পারি না, তাদের একটি প্রশ্ন। তো এই বিষয়টির সিদ্ধান্ত আমাদের মধ্য থেকে হবে যে আমরা কি করব কি করব না। তো 1 তারিখে ক্লাস। আরেকটি বিষয় হচ্ছে অধ্যাদেশ। আমাদের কথা ছিল যদি নির্বাচনী তফসিল ঘোষণা হয়, এই যে আমাদের 200 বছরের শোষণ বঞ্চনার যে ইতিহাস, সেই ইতিহাসের একমাত্র সমাধান হচ্ছে একটি অধ্যাদেশ। তো তারা বলছে আজকে 8 তারিখ 25 তারিখের মধ্যে, তারা যেটি বলছে আর কি, আন্তঃ মন্ত্রণালয় অর্থাৎ অধ্যাদেশ প্রক্রিয়ার সাথে যেহেতু প্রত্যেকটি মন্ত্রণালয় যুক্ত, 25 তারিখের মধ্যে কয়েকটি ইস্যু সলভ করে আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে চূড়ান্ত করে সেটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে অধ্যাদেশ প্রক্রিয়া শেষ করবে। তো এখন কথা হচ্ছে আমাদের যে প্রশ্ন ছিল, মানে আমরা যেটা জানার চেষ্টা করলাম, ধরেন আজকে একটা সিস্টেমে যাওয়া হলো, তখন যদি এমন হয় যে 25 তারিখের পরে কোনো শিক্ষার্থী আর প্রতিবাদ করতে পারবে না, প্রোটেস্ট করতে পারবে না, রাস্তায় নামতে পারবে না তার অধিকারের জন্য, কারণ কে কোন দিকে চিন্তা করে এটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না। আমাদের এই এক দফার কারণ হচ্ছে মূলত টার্গেট ছিল কিন্তু তফসিল, নির্বাচনী তফসিলের আগে সমস্যার সমাধান করতে হবে। কাজেই আমরা এই ইস্যুগুলো সরাসরি বলছি, আমরা এখন গোপনে কিছু বলি না, কারণ মৃত্যু সামনে নিয়ে তো এখানে এসেছি, তারা নেমেছি, কাজে আমরা যেটা সত্য সেটাই বলি, এরপরে যা হয় হবে। তো তখন তারা বললো যে যদি শিক্ষার্থীরা মানে সাধারণ জনগণের ইস্যু হয় তখন এক্ষেত্রে প্রোটেস্ট করতে বা কোনো কিছুতে কোনো সমস্যা নেই। এখন আমরা সবাই মিলে যে সিদ্ধান্তটা নিব, আলটিমেটলি আমরা কি আসলে 25 তারিখ পর্যন্ত যে ব্যাপারটি আছে ওই পর্যন্ত আন্দোলন করব, নাকি হচ্ছে আমাদের সিদ্ধান্ত আসলে কিভাবে দিবে ওনারা বলতেছে যে 25 তারিখের আগে মিটিংগুলো শেষ না করে আমরা যদি এখন যেটা ভাই যেহেতু ভিডিও করছে, মানে সত্য কথাই বলি, অনেকের চিন্তা আছে যে যমুনার দিকে গেলে কি সমাধান হয় কিনা, অনেকের চিন্তা আছে, আমি সত্যটাই বলবো। তো এখন কথা হচ্ছে যমুনার দিকে যদি আমরা যাই সেক্ষেত্রে তো যমুনা বলবে শিক্ষা মন্ত্রণালয়ের যে চূড়ান্ত রোড ম্যাপটি সেটি তো আমাদের কাছে, মানে আন্তঃ মন্ত্রণালয়ের রিপোর্টটি আমাদের কাছে আসেনি, তাহলে কাজ কিন্তু শিক্ষা মন্ত্রণালয়। এখন মন্ত্রণালয় যেটি বলছে, এনএসআই ভাইরা ছিল, সবাই ছিল, আমরাও স্ট্রিক্ট ছিলাম যে স্যার এটি কিভাবে টাইম কমিয়ে আনা যায়, কমিয়ে আনার কোনো অপশন আছে কিনা। তারা বলছে যে যদি কমিয়ে আনা যেত তাহলে আমরাই কমিয়ে আনতাম, কারণ এটা এখন জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যেহেতু সামনে ইলেকশন, অনেক মানুষজন চেষ্টা করছে যে আন্দোলন ডাইভার্ট করার বা বিভিন্ন ইস্যুর জন্য আমাদের সমাধান করতে হবে এখন। তো ওনাদের দেখলাম যে আসলে ওনারা বলছে সম্ভব না, মানে 25 তারিখের আগে ওই রেজলিউশনটা করা সম্ভব না। তো সেক্ষেত্রে আমাদের কি সিদ্ধান্ত হবে সেটিও আমরা এখন বসেই সিদ্ধান্ত নিব, নেওয়ার পরে এরপর আমরা একটি সামষ্টিক প্রেস ব্রিফিং তৈরি করব। এখন বিষয়টা হচ্ছে যে সবাই আমরা শিক্ষার্থী, কিছু কিছু জায়গায় যৌক্তিক থাকতে হবে, কিছু কিছু জায়গায় অ্যাডামেন্ট থাকতে হবে। এখন কতটুকু আমরা ছাড় দিব, না খেয়ে কয়দিন থাকা যায়, আমি নিজে আছি সারাদিন খাওয়ার সময় পকেটে টাকা কিন্তু খাইতে পারছি না। তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থী আমি জানি, কেউ জানে না, মানে বাইরে থেকে যারা মনে করে হাসাহাসি করে যে এরা কি করে সারা বছর। কেন আমরা একজন মেয়ে কান্না করছিল আজকে ওখানে যে আমরা স্যার না খেয়ে কেন রাস্তায় থাকছি বছরের পর বছর, এটা তো সবার ভাবা উচিত, কেন ভাবছে না। তো না খেয়ে থেকে আন্দোলন করতে শুধুমাত্র শিক্ষার গুণগত মানের জন্য। এখন আমরা আসলে কতটুকু স্যাক্রিফাইস করব, কতটুকু যৌক্তিক হবে সেটা এখন একান্তে আমাদের ইন্টারনাল মিটিংয়ে আমরা সেটা বা এখানে বসে আমরা সেই সিদ্ধান্তগুলো নিব। এরপরে সাংবাদিক মহোদয়গণ আছেন যারা আমাদের সাথে দীর্ঘ 1.5 বছর যাবতীয় অনেক কষ্ট করছেন, ভাইদের সাথে আমরা প্রেস ব্রিফিং করে এরপর আমাদের সিদ্ধান্তগুলো জানাবো। এখন ভাই তোমাদের মধ্য থেকে যে প্রশ্নগুলো আছে, তোমরা 12 তারিখ যে ব্যাপারটি ছিল যে ক্লাস নেওয়ার যে ব্যাপারটি, মানে 13 তারিখ থেকে, এখন ওইটা যদি না হয় 12 তারিখ থেকে হচ্ছে সব বন্ধ। আবহাওয়া তোমরা শুনো, হ্যাঁ 12 তারিখ থেকে হচ্ছে তারা 24-25 ভাইরা তারা একটু লিডিং দিচ্ছ, সবাই আছো তারা লিড। সত্য তোমাদের এখন হচ্ছে যে আব্দুর রহমান বলি, জাকারিয়া বলি, ফাহাদ বলি, অমুক বলি, তমুক বলি, আমাদের সৈকত বলি, কেউ না থাকলেও সিদ্ধান্ত কিন্তু যার যারা নেওয়ার ক্ষমতা তোমাদের, বয়স তোমাদের হয়েছে, কারণ ফেস তো করছো তোমরা। এখন তোমরা বলো যে 12 তারিখ থেকে যেহেতু ক্যাম্পাস বন্ধ, সেক্ষেত্রে তোমরা 1 তারিখ থেকে যে ক্লাসের যে বিষয়টি, যেহেতু 12 তারিখের পরে আর 1 তারিখের আগে খুলছে না, আর ওনারা প্রতিজ্ঞাবদ্ধ যে 1 তারিখ থেকেই ক্লাস 3টা অপশন রাখছে, যদি ওনারা অপারগতা স্বীকার করে বা ওনারা অলরেডি পারগতা স্বীকার করছে যে তারা নিবে,
তো 1 তারিখ থেকে তোমরা আসবা কিনা নাকি ওই 2-1 দিনের ক্লাস করবা, আর 2-1 দিন ক্লাস করতে গেলে কি কি সংকট তৈরি হবে? আরেকটি হচ্ছে অধ্যাদেশ ইস্যুতেও সামষ্টিক একটি মতামত প্রয়োজন, কারণ